بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة বিসমিল্লাহির রহমানির রহিম। সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায় আর দ্রুত গতিতে সাঁতরে চলে, বারবার হুকুম পালনের ব্যাপারে সবেগে এগিয়ে যায়, এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে। যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরো একটি ধাক্কা, কতক হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে, দৃষ্টি হবে তাদের ভীতিবিহ্বল। يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة এরা বলে, সত্যি কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, পচা গলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? বলতে থাকে, তাহলে তো ফিরে আসা হবে বড়ই লোকসানের। অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে। هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى তোমার কাছে কি মুসার ঘটনার খবর পৌঁছেছে, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফিরআউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়ে গেছে, তাকে বলো, তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো, তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে। তারপর মুসা ফিরআউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও অমান্য করল। তারপর চালবাজি করা মতলবে পিছনে ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা, যে ভয় করে তার জন্যে। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের? আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তার ছাদ অনেক উঁচু করেছেন, তারপর তার ভারসাম্য কায়েম করেছেন, তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন। এরপর তিনি জমিনকে বিছিয়েছেন, তার মধ্য থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন জীবন যাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্যে। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى তারপর যখন মহাবিপর্যয় ঘটবে, যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে,
তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল, জাহান্নামী হবে তার ঠিকানা। আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল, তার ঠিকানা হবে জান্নাত। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে, সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি? এর জ্ঞান তো আল্লাহ পর্যন্ত শেষ। তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব। যেদিন এরা তা দেখে নেবে, সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র।